প্রত্যেকদিনের মতো সকাল সকাল রওনা দিলাম ডিউটিতে যাইতে আর কি রাস্তায় দাঁড়াই আছি অটোর জন্য। তো অটোর জন্য অপেক্ষা করতে একভাবে দাঁড়াই আছি। তো অটোতে উঠে নেমেও পড়ছি, নেমে যাওয়ার পরে রওনা দিচ্ছি আর এই চাচার কাছ থেকে মাস্ক কিনি আমি। আর যাচ্ছি টুকটুক করে অ্যাম্বাসির করে দিয়ে হাঁটাতে যাচ্ছি। তো অ্যাম্বাসির করে হাঁটতে যাতে পার হয় আর কি মেন রোডে যাইতে দেখি যেই পরিমাণ আর কি রাস্তাঘাটের জ্যাম, বাপরে বাপ, যা বলার মতন আর কি, একবারে মাথা নষ্ট জ্যাম, যা বলার মতন এত জ্যাম আর সকালবেলা হয় না। তো আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াই আছি, আর এই চাচারা সব দাঁড়াইছে, সব হলো গান দিন হাজিরা কাজ করে, সব কাজ করার জন্য এখান থেকে সব কামলা টামলা যা হওয়ার নেয় আর কি, আর লোকজন নেয়। আর আমি ফুটব্রিজ পার হয়ে না রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা আছে, রাস্তা পার হয়ে দাঁড়াই আছে, রাস্তা পার হয়ে দাঁড়াই আছে, আমি গাড়ির জন্য গাড়ি পাচ্ছি না। তো গাড়ি একটা আসতেছিল পিছনে, এই ঢাকার চাকার পিছনে একটা বাস ছিল। তো এই বাসে উঠবো ভাবলাম, তো বাসের যে অবস্থা দেখলাম, বাস দেখে আর মনেও চাইলো না যে বাসটাতে উঠি, প্রচুর পরিমাণ জ্যাম। তো যাই হোক, আর অন্য এক বাসে উঠে নেমে আর কি টুকটুক করে আমি রওনা দিয়ে দিয়েছি বসুন্ধরার উদ্দেশ্যে। তো এই বসুন্ধরার গেটে আর কি এমন পাইনি আর কি, এটা বসুন্ধরা ফুটব্রিজ আর কি। ফুটব্রিজের যে অবস্থা, রাস্তাঘাটে যা বিধিখিস্ত অবস্থা, যা বলার মতো না। পরিবেশ আগে যেরকম ছিল এরকম কিছু নেই পরিবেশ। আর এই সাইড দিয়ে কাজ চলতেছে বিগত 5-6 মাস ধরে কাজ চলতেছে, কি কাজ চলে কিছু মাস আল্লাহ জানে, এরাই জানে ভালো, যা বলার মতো না। তো আমি চিপা চোপাতে হাঁটতে হাঁটতে টুকটুক করে যাচ্ছি, যাইতে আমি যেটা দেখলাম আর কি মাথা নষ্ট কি একটা কাজ দেখলাম। তো যাই হোক, এখন এত পরিমাণ আর কি পাঠাবের গাড়ি ভাই, যা বলার মতো না। আপনি এখান থেকে চাইলে পরে পাঠাবের গাড়িতে উঠে আপনি বসুন্ধরা যে কোনো জায়গায় যেতে পারবেন না, যে রিক্সাওয়ালা সব দাঁড়ায় আছে অপেক্ষায়, ভাড়া নাই, প্যাসেঞ্জার নাই। আর সবার বাড়ি গোল চাপাই। আর আমি চলে যাচ্ছি সাইড দিয়ে, বসুন্ধরা সাইড দিয়ে যাইতেই গেলো আপনার বামে সাইডে গেল, পরে গেল যমুনা গেট। আর এই পকেট গেটে বন্ধ করেছিল, পকেট গেট এখন খোলা, এখন রিল্যাক্সে মানুষ যায়। তো আমি টুকটুক করে হাঁটতে যাচ্ছি, যাইতে আমি আর কি বসুন্ধরা আর কি গেটের পাওয়ার কাছাকাছি। আর ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো গ্রামীণ হেড অফিস এই বসুন্ধরার ভিতরে। তো এই হেড অফিসটাতে কি বলবার কিছু বলার নেই, গ্রামীণ অফিস আর কি, গ্রামীণ সিমের কথা আর কি, যে যা চলতেছে। আর এলাকান যমুনার কলের পিছন সাইডের এই সাইডটা। আর আমি হাঁটতে যাচ্ছি তো যাইতে এখন অনেক কথা মনে হয়ে গেলো। তো আস্তে আস্তে চলে আসলাম অলরেডি আমি নর্থ সাউথের কাছাকাছি। নর্থ সাউথের কাছে আসার পর আমি টুকটুক করে হাঁটতে যাচ্ছি নর্থ সাউথের দিক দিয়ে। তো আমার নর্থ সাউথ ভালো লাগে, এটা হলো ঘাটপাড় বসুন্ধরার ভিতরে। এই ঘাটপাড় অনেকে চিনে, নাম করলে এক নামই চিনে আর কি। আর হলো নর্থ সাউথের হলো মেন গেট, এই সাইড দিয়ে মানুষজন সব আসা করে ছাত্রছাত্রীরা। আর এই পাশের এটা হলো আইওবি। তো দুইটার পাশাপাশি আইওবি আর নর্থ সাউথ দুইটাই একবারে পাশাপাশি ভার্সিটিটা খুব ভালো লাগে আর কি। অনেক মানুষ হয় এখন ছুটি দেখে, তো এরকম লাগতেছে। আর এই সাইড দিয়ে সব হলো শাক মাগ আবাদ করতেছে। একটা জিনিস ভালো লাগে, এই বসুন্ধরার ভিতরে যারা সিকিউরিটি চাকরি করে তারা এইভাবে যাইতে পারে। আর আমার রোড নাম্বারে 10। আর আমি যাচ্ছি টুকটুক করে রওনা দিয়ে আমার হাউজের দিকে। যাইতে আর কি নিজের গল্প করতেছি, নিজের কত কথা কই দেখতে পাচ্ছেন না, অযথাই বেসাল পাচ্তেছি। আর আমার হাউসের কাছে অলরেডি চলে আসছি, আসার পরে আমার হাউসটা আর কি দেখতেছি, হাউসটা দেখতে আর কি আমি চলে আসলাম আমার গাড়ির কাছে। গাড়ির যে অবস্থা দেখতেছি, ধুলাবালি রাত্রে মুছে দিয়ে গেছে, তারপরে ধুলাবালি দেখতেছি। অলরেডি লিফটে চলে আসলাম, লিফটে আসার পরে আমি লিফটে উঠে পড়ছি, লিফটে উঠে আমি যাচ্ছি আমার চাবির জন্য ম্যাডামের রুমের। আসার আসবাবপত্র সব এলোমেলো সব গোছানো চলতেছে আর কি, গুছগা চলতেছে, যার কারণে আর কি এই অবস্থাকে চাবির জন্য অপেক্ষা করতে। চাবিটা অলরেডি দিয়ে দিল, চাবিটা দেওয়ার পরে আর কি অলরেডি আমি লিফটে যাচ্ছি। আর আমার চশমাটা কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আমি অলরেডি গাড়ির কাছে চলে আসি, গাড়ির কাছে আসার পরে গাড়ির লকটা খুললাম, এটা লকটা খুলে গাড়ির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে গাড়ি স্টার্ট দিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই পাশে থাকবে।